বিসমিল্লাহির রহমানির রহিম। সামর্থ্য থাকলে কখনো গ্রামে থাকা উচিত নয়। কেন উচিত নয়? গ্রামের এই যে সহজ সরল কৃষক যাদেরকে আপনারা ভাবেন, এরা কিন্তু আসলে তাদের যে ভিতরের যে হিংস্রতাটা, এটা আপনি দেখতে পারবেন। ক্ষেতে আপনি যখন ক্ষেত জমি মাপতে আসবেন, আপনার জমিতে আপনি নিজে যদি কোদাল নিয়ে না আসতে পারেন, কখনোই আপনার জমির রেট মাপ আপনি পাবেন না। যারা শহর বন্দরে থাকেন, গ্রামে জমি কিনেন, তাদেরকে আমি একটা রিকোয়েস্টই করব, আপনি যদি জমিতে নিজে চাষবাস না করতে পারেন, কখনোই আপনি জমিতে ইনভেস্ট করবেন না। আপনি শহরে ব্যবসা বাণিজ্যে কিংবা দোকানে অন্য কোথাও ইনভেস্ট করেন। এটা আমি কেন বললাম? আপনারা 4-5 ভাই আছেন, আপনি যখন আপনার বাবার জাগার সম্পত্তি বুঝে নিতে গ্রামে আসবেন, তখন কিন্তু আপনার বাপ চাচাদের রূপটা আপনি প্রকৃতভাবে দেখতে পারবেন, তারা কতটুকু ভয়ঙ্কর হতে পারে। এবং গ্রামের মাতাব্বর শ্রেণীর যারা আছে, যারা এই দেন দরবারগুলো করে, তাদের রূপটা কিন্তু তখন আপনি দেখতে পারবেন। এই চাষটল হচ্ছে বাংলাদেশের মধ্যে কি জাতিসংঘের উপরের যে কোনো সংস্থা যদি থাকে, এটা হচ্ছে গ্রামীণ চাষটল। এখানে বসে গ্রামের যত কার মেয়ে কোথায় কি করলো, কার বোন কার সাথে কি করলো, এইগুলো কিন্তু এই চাষটলের মধ্যে ডিসকাস হয়। হ্যাঁ, তো আমি একটা কথা এই জন্য বলবো, আপনার যদি সামর্থ্য থাকে, আপনি কখনো কোনোভাবে গ্রামে থাকবেন না। অল্প সামর্থ্য শহরে 1% জায়গা নিয়ে ভাড়া বাসায় থাকাও অনেক ভালো। আপনি একটা ক্ষেত আজকে 2 কাঠা জমি কিনলেন, এটা 4 বছর পরে আসা 20% জায়গার মধ্যে আপনি পাবেন 18%। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। যারা গ্রামে থাকেন না, তারা এসে আপনার ক্ষেতটা মাপ দিয়ে, জমিটা মাপ দিয়ে দেখেন। আর কারণ এটা যারা ভুক্তভোগী একমাত্র তারাই বলতে পারবে, যারা ভুক্তভোগী না তারা কিন্তু এই জিনিসটা বলতে পারবে না। এবং এই জন্য দায়ী কে? এই জন্য কিন্তু আমি দায়ী করবো ভূমি অফিসগুলো যেগুলো আছে, এরা কিন্তু দায়ী। কারণ এরা মাঠ পড়ছে এবং ভূমির যে রেকর্ড জরিপ করে, এরা কখনোই সঠিকভাবে এই কাজটা করে না। এরা যদি আজকে একটা জমি মাপার মধ্যে আসে, আজকে যদি আপনার ক্ষেত্রে একটা আইল নড়ে যায়, আপনি কিন্তু এগুলা ঠিক করতে পুরা বন্ধ একদম, ওই বন্ধের মাথা থেকে মাপ দিতে দিতে আসতে হবে, এসে তারপর কিন্তু আপনার ঠিক করতে হবে। তো একটা সরকারিভাবে যদি একটা কঠিন আইন হয় যে কারো জমি আছে 2 কাঠা, এখানে যদি 1% বেশি পাওয়া যায়, এখন এই 1% কোথায় গেল, তার কিন্তু একটা বড় ধরনের পানিশমেন্ট হওয়া উচিত। কেন উচিত? এই পানিশমেন্টটা হইলে সে কিন্তু তার এই 20%-এর মধ্যেই সে থাকবে। তখন সে চাইবে না যে অন্যের জমিতে আমি যাই। আজকে যারা শহরে থাকে, তারা কিন্তু গ্রামে আসলে কিন্তু তাদের জমা জমির কোনো হিসাব নিকাশ নাই। তবে আমি একটা কথা আপনাদেরকে বলবো, যারা গ্রামে বসবাস করার চিন্তা ভাবনা আছে যে বৃদ্ধ বয়সে বাড়িতে আসবো, এটা কখনোই করবেন না। আমি নিজেও যদি আমার সামর্থ্য দেয়াল, আমি গ্রামে থাকবো না। আমি ভুক্তভোগী, আমি ঢাকায় ছিলাম, গ্রামে এসে আমি কিন্তু বুঝতে পারছি জিনিসটা। তো সকলে ভালো থাকবেন। এই জিনিসটা কেন বললাম? আমি নিজে কিছুটা ভুক্তভোগী। আমার মতো মনে হয় আপনারাও যারা আমার সাথে একমত হবেন। তো যদি ভালো লাগে, ভিডিওটা শেয়ার করে দেন সকলের জ্ঞাতার্থে, সকলে দেখার স্বার্থে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।